আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজহাঁসকে কীভাবে কৃমি ওষুধ দেওয়ানো যায়। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্যারাভেট কৃমির ওষুধ। তো এটার আমি খাবারের সাথে ব্যবহার করব। তো এটা কীভাবে ব্যবহার করব এটা আপনাদেরকে আজকে আমি বলে দেব। আপনারা অবশ্যই রাজহাঁসকে কৃমির ওষুধ দিবেন। কৃমির ওষুধ না খাওয়ালে কিন্তু এরা সঠিকভাবে বাড়বে না এবং মোটা তাজাও হবে না। তো আমি 1 গ্রাম করে ওষুধ নিয়েছি। 1 গ্রাম ওষুধ নিয়েছি 1 লিটার খাবারের জন্য, বা 1 কেজি খাবারের জন্য 1 গ্রাম। আপনারা পানিতে মিশিয়ে খাওয়াতে পারবেন। তো পানিতে মেশানোর জন্য 1 গ্রাম ওষুধ 1 লিটার পানি। বেশি সামান্য পরিমাণ বেশি হলেও চলবে, সমস্যা নাই। আপনারা একদম পরিমাণ বেশি দেওয়া যাবে না, হালকা একটু বেশি হলে চলবে। তো আমি এটাকে খাবারের ভিতরে দিব। খাবারের ভিতরে 1 কেজি পরিমাণ খাবার, 1 গ্রাম ওষুধ। আমি এখানে 3টা বাটি নিয়েছি। আমার যেহেতু 15টা হাঁস, তো এই জন্য আমি 3টা বাটি নিয়েছি। তো আমি 3টা বাটিতেই 1 গ্রাম করে দিতেছি, কারণ আমি 1 কেজি পরিমাণ খাবার ওখানে নিয়েছি। তো আমার 3টা বাটিতেই দেওয়া শেষ। এখন আমি এটাকে পানি দিয়ে ভালোভাবে মিক্স করব। পানি দিয়ে ভালোভাবে মিক্স করার পর এটা খাবার দিব। তো এটা খাবারের নিয়মটা অবশ্যই সকালবেলা খালি পেটে হতে হবে। সব সময় দিলে হবে না, কিন্তু সারা রাত হাঁসকে না খাওয়ায় রেখে খালি পেটে এটার কৃমির ওষুধ দিতে হবে। ভরা পেটে দেওয়া যাবে না। এটা ভালোভাবে মিক্স করতে হবে। এখন আমি হাঁসকে খাওয়াতে দেব। তো এরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু খাচ্ছে এগুলো। তো এটা অবশ্যই আপনারা খালি পেটে দেবেন। খাবারটা খালি পেটে দেওয়া একটু কিন্তু উত্তম। ভরা পেটে কখনো দিতে যাবেন না কৃমি ওষুধ। তো আজকে এই পর্যন্তই। আশা করা যায় ভালো থাকুন।